আসসালামু আলাইকুম ক্রিয়েটর সমাজ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ মাহিন্দুর অপু লেভেল আপ থেকে বলছি। শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের কাইজেন রিলেটেড ভিডিওর প্রথম পর্বে। এই পর্বে থাকছে আমাদের কাইজেন সম্পর্কে কিছু নলেজ শেয়ারিং, কনসেপ্ট ক্লিয়ারিং ভিডিওস, ক্রাফট মেকিং ভিডিওস এবং বেনিফিটস। কারণ আমাদের যেরকম বুঝতে হবে সেরকম শিখতে হবে, কিন্তু আমাদের সাপোর্ট করার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে So please sabarakarai sarakap whatever. এক্স্যাক্টলি হোয়াট এভার। যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্বটি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা জেনে নেই আমরা যে টপিকটা নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে কাইজেন, এবং কাইজেন যে কনসেপ্টটা রয়েছে সেটা কোথা থেকে এসেছে। কাইজেন মূলত একটি জাপানিজ বিজনেস পলিসি, যেটা হচ্ছে আমাদের যে রেগুলার অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই রেগুলার অ্যাক্টিভিটিগুলোকে কীভাবে আইডিয়া জেনারেশনের মাধ্যমে বা প্রসেস ইমপ্রুভমেন্টের মাধ্যমে কম সময় কাজে লাগিয়ে আরও কাজটাকে আরও সহজতর করা যায় এবং বেটার ইমপ্রুভমেন্ট পাওয়া যায়, সেই জিনিসটা হচ্ছে কাইজেন। কাইজেনের এমনি নর্মালও কিছু মিনিং রয়েছে, যেমন কাই। কাই শব্দটার অর্থ হচ্ছে চেঞ্জ, এবং জেন শব্দের অর্থটা হচ্ছে গুড। মানে হচ্ছে আপনার যে রেগুলার অ্যাক্টিভিটিটা আপনি করতেছেন সেটাকে আইডিয়া জেনারেশনের মাধ্যমে বা চেঞ্জ করার মাধ্যমে কীভাবে আরও সহজতর প্রসেসে আরও সেই যে আউটকামটা রয়েছে সেটাকে আরও বেটার বা ভালো রেজাল্ট দেওয়া যায়। সো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মেইন কথাতে চলে যাব। প্রথমে বলে নিচ্ছি, আমরা যে কাইজেনটা অ্যাপ্লাই করেছি সে কাইজেনটা আসলে আমরা একটা সেমি ক্রিটিক্যাল জবের উপরে অ্যাপ্লাই করেছি। যদি আমি আপনাদেরকে স্যাম্পলটি দেখাই তাহলে হয়তো আপনারা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এই যে এটা হচ্ছে একটি সেমি ক্রিটিক্যাল জগার। এটা দেখতে ওয়ান কাইন্ড অফ সেমি ক্রিটিক্যাল, যত জগার আছে সবগুলোর মধ্যে এরকমই। বাট আমাদের প্রথমে জেনে নিতে হবে যে আমাদের মেইন টার্গেট পয়েন্টটি কোথায়। কাজিং করার পূর্বে আমাদের মেইন টার্গেট পয়েন্টটি বের করে নেওয়া অত্যন্ত জরুরি। সো আমাদের এখানে মেইন টার্গেট পয়েন্টটি হচ্ছে এই যে নিচের দিকে ইলাস্টিক জয়েনের এখানে এখানে কোনো কাফ নেই। এটা হচ্ছে ইলাস্টিকের সাথে জয়েন করার মাধ্যমে এখানে শেয়ারিং উৎপন্ন হয়েছে। ইলাস্টিকের টেনশনের কারণে শেয়ারিংটা উৎপন্ন হয়। আর এখানে কীভাবে কাজটি করা হয় আমরা মিলে সেটা দেখব। সো প্রথমে আমরা বলে রাখি, এই যে কাজটা আমরা যখন করবো এটা প্রথমে আমরা যেভাবে করতাম, প্রথমে আমরা একটা মার্ক করতাম। মার্ক করার পরে সেখানে মার্ক ধরে ধরে আমি আসলে জয়েন করতাম। তো চলুন আমরা আপনাকে বিফোর কাইজেন প্রথম ভিডিও প্রসেসটি দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন, আমরা একজন হেল্পারের মাধ্যমে এবং পেন্সিলের সাহায্যে একটি ইলাস্টিককে মার্ক করছি। এখানে একটি প্যাটার্ন বের করে দেওয়া হয়েছে মেজারমেন্ট অনুযায়ী। একজন হেল্পার সেই মেজারমেন্টকে কাজে লাগিয়ে পেন্সিল দিয়ে মার্ক করে দিচ্ছে, এবং পরবর্তীতে এই মার্ক অনুসারে বডির সাথে ইলাস্টিকটি জয়েন করা হবে। ওকে, এবার আমরা পরবর্তী প্রসেস দেখব। আমাদের মার্ক করা শেষ। বিফোর কাইজেনের পরবর্তী সেকেন্ড প্রসেস, মানে মার্ক করার পরে মার্ক ধরে ধরে কীভাবে আমি ইলাস্ট্রিক জয়েন করতাম আগে, সেগুলো আমরা এখন দেখব। এই দেখুন, ইলাস্টিকগুলো মার্ক করা হয়ে গেছে। আর একজন অপারেটর এই যে এখানে একটা মার্ক রয়েছে এবং একটা মার্ক রয়েছে, এই মার্ক ধরে ধরে বডির সাথে ইলাস্টিক জয়েন করে ফেলছে। এই যে এখানে মার্ক বরাবর ইলাস্টিকটা বডিটা প্লেস করলো ফিটের নিচে, এবং পরবর্তী যে মার্কটা আছে সেটার সাথে বডি ধরে ইলাস্টিক জয়েন করে ফেলছে। আবার বডিটা নিল, এই যে ইলাস্টিকটার যে মার্কটা রয়েছে সে মার্ক বরাবর বডিটা রেখে এখন সে সুইং করে ফেলবে। এখন আমরা একটা আইডিয়া জেনারেশনের মাধ্যমে এই দুইটা প্রসেসকে এক করে ফেলবো, এবং একজন হেল্পার রিডিউস করার মাধ্যমে একজন অপারেটরই মার্ক ছাড়াই বডির সাথে ইলাস্টিক জয়েন করে ফেলতে পারবে। এটাই হচ্ছে আমাদের মেইন কাইজেন। এখানে আমাদের যে হেল্পিং যে প্রসেসটা ছিল মার্ক করা, সেটা লাগতেছে না, এবং দুইজন ম্যাপ করার জায়গায় মতো একজন পেপার লাগতেছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাইজেন। চলুন দেখে নেওয়া যাক আমরা সেই প্রসেসটা কীভাবে করেছি। এটা হচ্ছে আফটার কাইজেন ভিডিও।
দেখুন আমরা অপারেটরের সামনে এইখানে একটি প্যাটার্ন বক্স লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এই প্যাটার্ন বক্সের সাহায্যে দেখুন একজন অপারেটর বয়টা নিচ্ছে, বয়টা নিয়ে ফিটের নিচে প্রেস করছে এবং ইলাস্টিকটা ধরে মেজারমেন্ট করে সেই মেজারমেন্ট বড় বয়টা ধরে জাস্ট সুইং করে ফেলছে। এখানে কোনো প্রকার মার্ক ব্যবহার হচ্ছে না। আমি আবারও বলছি, এখানে কোনো প্রকার মার্ক ব্যবহার হচ্ছে না। এখানে জাস্ট বয়টা প্রেস করছে, ইলাস্টিক ধরে মেজারমেন্ট নিয়ে নিচ্ছে এবং বডির সাথে ধরে জাস্ট সুইং করে ফেলছে। দেখছেন, মাত্র সিম্পল একটি আইডিয়ার মাধ্যমে আমরা কিভাবে একটি কাইজেন সম্পন্ন করে ফেললাম। এই কাইজেনের মাধ্যমে আমার একটা ম্যান পাওয়ার রিডিউস করা সম্ভব হয়েছে, প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব হয়েছে এবং দুইটি প্রসেস জায়গায় আমরা একটি প্রসেসের মাধ্যমে আমি দুইটা কাজ সম্পন্ন করতে পেরেছি। এটা হচ্ছে একটা সিম্পল আইডিয়ার মাধ্যমে আমাদের রেগুলার অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেখান থেকে আরও সহজতর উপায়ে আমরা নতুনভাবে কাইজেন করতে সক্ষম হয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কাইজেনটা কতটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। প্রথমে আমাদের এই একটা প্রসেস করার জন্য একটা মার্ক দরকার হতো, যেটা আমাদের একটা হেল্পার প্রসেস মাধ্যমে করতে পারতাম এবং এবং জয়েন করতো আরেকজন। কিন্তু আমরা একটা সামান্য আইডিয়া জেনারেশনের মাধ্যমে প্যাটার্নটা একই অপারেটরের সামনে থাকার কারণে সে মার্ক ছাড়াই ইলাস্টিক জয়েন করে ফেলতে পারতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাইজেন কতটা বেশি ইম্পর্টেন্ট। এখন আপনাদেরকে বুঝতে হবে কাইজেন করার যে আমরা করলাম এটার পিছনে মেন ভূমিকাটা কি বা মেন বেনিফিটটা কি রয়েছে। প্রথমত, ম্যান পাওয়ার রিডাকশন। দেখেন আমাদের এখানে একটা হেল্পার রয়েছে, আপনারা হয়তো দেখতে পারবেন। দেখুন একটা হেল্পার প্রসেস কাজে লাগিয়েছে আমরা, কিন্তু কাইজেন করার পরে সেই হেল্পার পজিশনে কিন্তু আর নেই। তার মানে কি, আমরা একটা ম্যান পাওয়ার রিডাকশন করে ফেলেছি, একটা ম্যান পাওয়ার এখানে আর নেই। আমরা যে প্রসেসটা দুজন মিলে করতাম সেই প্রসেসটা এখন আমরা একজনেই করে ফেলতে পারতেছি এবং আগের চেয়ে আরও বেটারভাবে করতে পারতেছি। এরপরে যে বেনিফিটটা আসতেছে সেটা হচ্ছে টাইম কনজিউমিং। আপনার দুজন মিলে একটা প্রসেস করতে যে সময়টা লাগতেছে আপনি একজনে তার চেয়ে আরও কম সময়ে এই প্রসেসটা কমপ্লিট করতে পারতেছেন। তাহলে আপনাদের এখানে অনেক কম সময়ে আপনি আরও বেটার প্রোডাকশন পাচ্ছেন। তারপরে হচ্ছে ম্যান পাওয়ার অ্যালোকেটেড কস্টিং রিডিউস। আপনার প্রত্যেকটা ম্যান পাওয়ার অনুযায়ী একটা আলাদা কস্টিং থাকে যেটা কোম্পানি আপনাকে ধরে দিয়ে রাখে। সো যেহেতু আমরা হেল্পারটাকে আমাদের রিডাকশন করা হয়েছে, এই হেল্পারের জন্য যে কস্টিংটা বরাদ্দ ছিল সেই কস্টিংটা কিন্তু আমরা কমিয়ে ফেলতে সক্ষম হয়েছি, যার কারণে আমাদের কিন্তু কোম্পানি বেনিফিট হচ্ছে। তো আমরা বুঝতে পারছি প্রসেস কম লাগতেছে, তারপর হচ্ছে কম টাইমে বেটার আউটপুট আমরা ব্যালেন্স করতে পারতেছি এবং কোম্পানির বেনিফিট হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা কাইজেনের কনসেপ্টটা কতটা গুরুত্বপূর্ণ একটা কোম্পানির বেনিফিশিয়ারির জন্য। সো আমাদের বুঝতে হবে যে আমাদের আরও ভালোভাবে বুঝতে হবে যে কাইজেনের ইম্পর্টেন্স কতটুকু এবং আমাদের প্রতিনিয়ত ইনভেন্ট করতে হবে নতুন নতুন কনসেপ্ট বা বেটার বেটার কাইজেন নিয়ে আসতে হবে যাতে আমাদের লাইফ আরও ইজিয়ার হয় এবং কোম্পানি আরও বেটার ইমপ্রুভমেন্ট করতে পারে ইন ফিউচারে। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমরা যে ভিডিওটি দেখলাম সেখানে আমরা বুঝতেই পারলাম যে এখানে কাইজেনটা আমরা কীভাবে সম্পন্ন করেছি। কিন্তু কাইজেনটি করার জন্য আমরা যে প্যাটার্নে বা বক্সের ব্যবস্থা করেছি সেই প্যাটার্ন বক্সের মাধ্যমে আমরা মেইনলি কাইজেনে করতে সক্ষম হয়েছি। সেই প্যাটার্ন বক্সটি আসলে আমরা কীভাবে মেক করেছি বা কীভাবে এর পিছনে কী ইঞ্জিনিয়ারিংটা রয়েছে বা এর পিছনে কী এফোর্টটা রয়েছে সেই পোর্ট্রে আমরা একটি ছোট ভিডিও করে রেখেছি, সেটা আপনাদের মধ্যে প্রেজেন্ট করতে চাচ্ছি। আশা করি আপনাদের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হবে। সো চলুন দেখে নেওয়া যাক এইটার পিছনে মেন মেকানিজম বা মেন ইঞ্জিনিয়ারিংটা কী ছিল, সেই ইঞ্জিনিয়ারিংটা আপনার সাথে তুলে ধরা যাক।
তো ক্রিয়েটিভ জনগণ, কেমন ছিল আমাদের আজকে প্রথম ভিডিওটি? আপনাদের যদি কোনো কনসেপ্টে কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশনের মধ্যে জানাতে পারেন, এবং আপনাদের মাথায় যদি এ ধরনের কোনো আইডিয়াস বা নতুন নতুন কনসেপ্ট থেকে থাকে আপনারা আমাদের ইমেইলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের যে সুন্দর সুন্দর আইডিয়াগুলো আছে সেগুলোকে ভিডিও আকারে সবার মাধ্যমে প্রেজেন্ট করার জন্য, যাতে সবাই উপকৃত হতে পারে। তো আমি আপনাদের আবারও বলছি, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করুন, এবং বেশি সাপোর্ট করার জন্য আমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে So please Sarakap whatever. এক্স্যাক্টলি বেশি বেশি আমাদের সাপোর্ট করুন, যাতে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরো আগাতে পারি, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সো আজকের মতো এখানেই শেষ করছি। আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ মাহিদ নপু। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সাইনিং অফ।